বর্তমানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিলেটেড বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামে প্রায় আসে। সেরকমই একটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই আজকে সংক্ষেপে আলোচনা করব। তো আজকে যেটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিল্ম জগতের সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড অস্কার অ্যাওয়ার্ড। এই অস্কার অ্যাওয়ার্ডের আগে নাম ছিল একাডেমি অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটি স্টাবলিশ হয়েছিল 1928-এ এবং ফার্স্ট এটি দেওয়া হয়েছিল 1929-এ। ফার্স্ট যে ফিল্মকে এই অস্কার অ্যাওয়ার্ড তৎকালীন একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সেই ফিল্মটির নাম হচ্ছে উইংস, WINGS, উইংস। এই অস্কার অ্যাওয়ার্ডটি প্রদান করে থেকে যে অর্গানাইজেশন সেটার নাম হচ্ছে অ্যাম্পাস, AMPAS, যার ফুল ফর্ম হচ্ছে একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স। এবারে 2026 সালে যারা অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে তাদের সংক্ষেপে আলোচনা করব। 2026 সালে বেস্ট পিকচার ক্যাটাগরিতে অস্কার পেয়েছে যে সিনেমাটি, সেই সিনেমার নাম হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। এই সিনেমাটি মোট 6টি ক্যাটাগরিতে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে। সেই ক্যাটাগরি হলো বেস্ট পিকচার, নেক্সট হচ্ছে বেস্ট ডিরেক্টর, বেস্ট কাস্টিং, বেস্ট এডিটিং, বেস্ট স্ক্রিন প্লে অ্যান্ড বেস্ট সাপোর্টিং অ্যাক্টর। এরপরে 2026 সালে বেস্ট ডিরেক্টরের অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন যিনি, তার নাম হচ্ছেন পল থমাস অ্যান্ডারসন। তিনি তার ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার এই সিনেমার জন্য অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন। বেস্ট অ্যাক্টরের অস্কার অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন তার নাম হচ্ছেন মাইকেল বি জর্ডান। তিনি তার সিনার্স, SINNERS, সিনার্স এই সিনেমার জন্য বেস্ট অ্যাক্টার্স এর অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন। বেস্ট অ্যাক্ট্রেস এর অস্কার যিনি পেয়েছেন তার নাম হচ্ছেন জেসি বাকলি। তিনি তার হ্যামনেট, HAMNET, হ্যামনেট এই সিনেমার জন্য অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রসঙ্গত আরেকটি কথা জানিয়ে রাখি যে এই অস্কার অ্যাওয়ার্ড, যেটির আগে নাম ছিল একাডেমি অ্যাওয়ার্ড, এই একাডেমি অ্যাওয়ার্ড থেকে অস্কার অ্যাওয়ার্ড এই নামটি হয়েছিল 1939-এ। এবারে 2026 সালের যা যা বললাম মোটামুটি এইটুকু পড়লেই হবে। এরপরে যদি ইন্ডিয়ান কনটেক্সট থেকে বলি তাহলে ফার্স্ট ইন্ডিয়ান যিনি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন তার নাম হচ্ছে ভানু আথাইয়া। 1983-তে পেয়েছিল। যে সিনেমার জন্য পেয়েছিল সেই সিনেমাটা হচ্ছে গান্ধী। এরপরে যিনি অস্কার পেয়েছিলেন ভারতের, তার নাম হচ্ছেন সত্যজিৎ রায়। এটি তার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তিনি এটি পেয়েছিলেন 1992-তে। এরপরে বেস্ট অরিজিনাল সঙের জন্য স্ল্যাম ডাঙ্ক মিলিনিয়ার 2009 সালে যেটি এসেছিল, এই 2009 সালে স্ল্যাম ডাঙ্ক মিলিনিয়ারের বেস্ট সঙের জন্য অস্কার পেয়েছিল AR রহমান। মোস্ট রিসেন্টলি 2023 সালে বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মের জন্য যে সিনেমাটি অস্কার পেয়েছিল সেই সিনেমার নাম হচ্ছে দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। এই কোশ্চেনটি 2024 সালের WBCS, যেটি 2026 সালে রিসেন্টলি কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল, সেই পরীক্ষার প্রিলিতে এসেছিল যে 2023 সালের বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্মের জন্য অস্কার অ্যাওয়ার্ড কোন সিনেমাটি পেয়েছিল। অ্যান্সার কী হবে? দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। এছাড়াও 2023 সালে RRR সিনেমার নাট্টু নাট্টু গানটি বেস্ট অরিজিনাল সং হিসেবে অস্কার পেয়েছিল। তো এখান থেকে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনটি হচ্ছে যে অস্কার অ্যাওয়ার্ডের আগের নাম কী ছিল, কবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, স্টাবলিশ হয়েছিল, ফার্স্ট অস্কার অ্যাওয়ার্ড কবে দেওয়া হয়েছিল, কোন সিনেমাকে ফার্স্ট অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, 2026 সালের কোন পিকচার বা সিনেমাটি অস্কার অ্যাওয়ার্ড পায়, বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড কে পেয়েছিল, বেস্ট অ্যাক্টর বা বেস্ট অ্যাক্ট্রেসের অস্কার অ্যাওয়ার্ড কে পেয়েছিল, যে সিনেমাটি অস্কার পায় সেটি কটি ক্যাটাগরিতে এই অস্কার অ্যাওয়ার্ডটি পেয়েছে, বা ভারতের কনটেক্সটে যদি বলি সেক্ষেত্রে ফার্স্ট ইন্ডিয়ানকে যিনি অস্কার পেয়েছিল কবে পেয়েছিল, কোন সিনেমার জন্য পেয়েছিল, মোস্ট রিসেন্টলি যেটা বলা হলো, যেটা WBCS আসছিল, সেরকম টাইপেরও কোশ্চেন এক্সামে আসতে পারে। তো এরকমই নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী নতুন কোনো টপিক নিয়েই। ততক্ষণ পড়াশোনা করতে থাকুন।